সবাইকে মেরি ক্রিসমাস। আজকের দিনেই সন্ধেবেলা রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়বো বলে ডিসাইড করলাম, আর যথারীতি রেডিও হয়ে পড়লাম। আর রেডি হওয়ার পরেই বাবার এখন টাইম হয়ে গিয়েছে প্রেশার মাপ। এইসব ফার্স্ট প্রায়োরিটিগুলো ছেড়ে কি আর যাওয়া যায়? তাই এগুলোই আগে ফার্স্ট কাজগুলো কমপ্লিট করে নিয়ে বাবার সাথে একটু আড্ডা দিলাম, তারপরে বেরিয়ে পড়লাম মায়ের সাথে একটু গল্প করতে। মা এখানে তো গল্প করতেই ব্যস্ত, কতবার বললাম বেরোতে, আমাদের সাথে বেরোলোই না। তাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম ইশারার মাধ্যমে। আর এদিকে গপলু সোনাকেও বলে দিলাম যে তুই থাক, সবাইকে দেখ, আর আমাদের সাথেও একটু ঘুরে আসি আমরা একসাথে। আর রাস্তায় বেরোনো মাত্রই আজকে এত জ্যাম তার বলার কথা নেই। এই হলো আমাদের ছোট্ট চার্চ। এই চার্চেও ঢুকবো ভাবলাম, কিন্তু এতটাই জ্যাম আর অনেকটা দূরে বাইক রেখে আসতে হচ্ছিল, সেই জন্য আর গেলাম না। আর এদিকে চলছিল আর্ট গ্যালারি, আর এইখানে আমাদের মা মনস। ঢুকে পড়লাম কানির মোড়ের কার্নিভাল দেখতে। কানির মোড়েও এত ভিড় যে এখানটা তো বাইক রাখার জায়গা পেলাম না। যথারীতি গোপীবাগান লাইন দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ইংলিশ বাজার কার্নিভাল দেখার জন্য। তবে আজকের এতটাই বাজে এক্সপিরিয়েন্স যে কি বলবো তোমাদের সাথে। আজকে আমার সাথে ঘটে গেল একটা বিপজ্জনক জিনিস, যার জন্য আমাকে আবার ফিরে যেতে হলো বাড়িতে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলতে পারো। আর তার জন্য আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এই হচ্ছে সেই অ্যাক্সিডেন্টটা। ভাগ্য ভালো যে আমি দুটো ক্যারি করেছিলাম, সেই জন্য অসুবিধা হয়নি। আর এখন আবারও আমরা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাইরে। আর এইবারে আসবে কার্নিভ্যালের আসল মজা। দেখো কি সুন্দর শহরটা আমাদের সেজে উঠেছে, প্রচণ্ড সুন্দর লাগছে। আর এবারে আমরা চলে যাচ্ছি সর্বপ্রথম আমাদের বড় চার্চে। হ্যাঁ, বড় চার্চ, এটা আমাদের রথবাড়ির দিকে। আর চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে যে সত্যি মনটা খুবই আনন্দ হয়ে গিয়েছিল। তোমাদেরকে কি বলবো, আমি নিজেই হেসে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর মুডটা খারাপ হয়েছিল সেটা আর মনেও পড়ছে না, যে যাক সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, এটাই ভাবছিলাম। আর এরপরে ডার্লিংকে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ভিড় এড়িয়ে চলে এসেছি আমরা এখন বড় চার্চে, বড় চার্চ দেখার জন্য। চারিদিকে শুধু জনসমুদ্র, এতটাই লোকজন বেরিয়েছে, ভাবা যাচ্ছে না যে এটা আমাদের প্রোগ্রাম নাকি খ্রিস্টানদের প্রোগ্রাম। তবে ভালো, আমরা তো সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি, তো সেটা ভেবেও ভালো লাগছে। আর একটুখানি ফাঁকা জায়গা পেয়েছিলাম, তাই দুজন মিলে একটু ঢং করে দেখিয়ে দিলাম। আর এই বড় চার্চের গেট। দর্শনার্থীদের জানাই শুভ বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং এখানে আপনারা দান করতে পারেন, অথবা অবশ্যই আমাদের মালদার বড় চার্চে এসো। আমাদের মালদার বড় চার্চে আসার জন্য কোনো ঝামেলা নেই। আমাদের মালদা জেলার রথবাড়ি মোড়ে নেমে নতুন সাবওয়ে ধরেও তোমরা যদি হেঁটে চলে আসো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা কিন্তু একজন টোটোর হেল্প নিতে পারো। টোটোওয়ালা দাদাকে বলতেই পারো যে আমরা বড় চার্চ যাব, তাহলেই কিন্তু তোমাদেরকে একেবারে ডেস্টিনেশনে নিয়ে চলে আসবে। তো আমাদের মালদা চার্চে তোমরা কিন্তু অবশ্যই এসো। এই বছর যদি নাও আসতে পারো, তাহলে নেক্সট বছর অবশ্যই এসো। আর কারা কারা গিয়েছিলে এই বছর, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইখানে ক্যান্ডেল জ্বালানোর জায়গা। আর এবারে দেখো আমরা ভেতরে চলে যাব। তবে চার্চের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারবো না, তোমরা সঙ্গে থাকো। আজ শুভ বড়দিন, ছোট ছোট বাচ্চাদের হাত ধরে রাখুন। ভেতর থেকে বেরিয়ে পড়লাম, ভেতরে প্রচণ্ড ভিড়, বাইরেও প্রচণ্ড ভিড়, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। আর এই ভিড় এড়িয়ে বেরোনোটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয়। বেরিয়ে চলে আসলাম ফাইনালি ব্যাক গেট দিয়ে, চলে যাবো ফ্রন্ট গেটের দিকে। আর সেখানে আমাদের বাইক রয়েছে, আমাদের ডার্লিংকে আমরা রেখে এসেছি, তো ডার্লিংয়ের কাছে এখন তো যেতেই হবে, নইলে তো অনেকক্ষণ হয়ে যাবে। ডার্লিংকে মিস করছি, আর আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। চার্চের গেটেও অনেক ধরনের খাবার দাবার, তার সাথে মেলা বসেছিল, বেশ সুন্দর লাগছিল। কিন্তু আমাদের হাতে টাইমটা অনেকটাই কম ছিল, কারণ অলরেডি ইনসিডেন্টের জন্য টাইমটা অনেকটাই চলে গেছে। আর বাড়িতে অসুস্থরা সবাই রয়েছে, তো অসুস্থ বুড়ো বুড়িকে দেখার দায়িত্ব তো আমারই। তাহলে যারা যারা কিন্তু এই বছর আসতে পারলে না, মিস করে গেলে,
তার আগে তো টেক্সটে ডেফিনেটলি এসো, সবার সাথে দেখা হবে কিন্তু। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর ঢুকে পড়লাম এখন ইংলিশ বাজার কার্নিভাল দেখার জন্য। আর এখানে দেখো টার্জেন, সব জায়গায় একটা করে টার্জেন ঝুলছিল। আর এই চলে আসলাম আমরা এখন ফোয়ারা মোড়ে। এই ওয়ার্ডটা বলেছিলাম একটু আগে যে জেলা শিল্পী কোনো আমাদের তো এই জ্যাম পেরোতে পেরোতে আধ ঘন্টা পার হয়ে গেল। আর এরপরে ঢুকে পড়লাম আবারও জ্যামের ভেতরে। মানে এখানে তো ফেস্টিভ্যাল চলছে, আর ফেস্টিভ্যালের দিনে আমাদের মালদা টাউনটা সাজবে না আর মালদা টাউনে ভিড় হবে না তা তো হয় না। আর এখানে দেখো এতটাই ভিড়, আমি না পেরে ওকে বললাম যে না ভাই আমি আর যাবো না, তুমি ব্যাক করে চলো, আমি বাইরে থেকে গান শুনে নেবো। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে গান শুনলাম। আর আজকে রাহুল এসেছে আমাদের মালদায়, খুব সম্মানীয় একজন আর খুব ভালো গান করে। ওর গান শুনলাম আমরা, আর শুনে কিন্তু ভিডিও বানাতে পারিনি। আর এখানে ভুট্টা খেতে খেতে আমি এসেছিলাম, খাওয়ার নেওয়া হয়ে গেছে। রাতের খাবারকে সঙ্গী করে নিয়ে আমরা চলে আসলাম আর্ট গ্যালারিতে। মানে আর্ট গ্যালারি নয়, ইট ইজ আর্ট হার্ট। এখানে চলে আসলাম আর এখানে এখন শুনে নেব একটুখানি এখানকার মিউজিক আর এখানকার বিভিন্ন ধরনের আর্টগুলোকে দেখব। তো চলো আগে এনজয় করি, পরে বকবক করব। এইটা হলো মনস্কামনা রোড। আর এইখানে এই আর্ট হাটটা প্রত্যেক বছর কিন্তু আসে। আর এটা সম্পূর্ণই হস্তশিল্প। পাহাড়ের কাছে যাবি, লাল পাহাড়ের কাছে যাবি, হরিয়ার মাতল পাবি, মাতল পাবি, বে ভারতের আদর পাবি রে। আর এইখানে তৈরি হচ্ছে লাইভ পোর্ট্রেট, সেটা খুবই ইন্টারেস্টিং। আর এবারে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমরা সোজা ডার্লিংয়ে চেপে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তবে আজকে বাড়িতে যাব এখন, কারণ আরও তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি নিতে জন্য বাড়িতে। তো আজকে কিন্তু তোমরা কীভাবে এনজয় করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো দেখতে থাকো আমরা আবারও কোথায় যাচ্ছি। চার্জ বন্ধ। চলে আসলাম এখন কেক, কারণ আমরা সকলে কেক খেয়েছি, বাবা মা সকলে খেয়েছে, কিন্তু আমার গোপলু সোনাকে তো কেক দেওয়া হয়নি। তাই ওর জন্যই আজকে চলে আসলাম আমরা রয়্যাল কেক শপে। আর এইখানেই জিতা জাগতা একটা স্যান্টাকে পেয়ে গেছিলাম, তো সেখানেই ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আর এরপরেই বর্মশাইয়ের বাইকে করে চলে আসলাম বাড়িতে। এবারে বাবা গোপলুর সামনে কেকটি রেখে নিবেদন করে দিল আর গোপলুকে ভোগ লাগিয়ে দিল। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলটি অন্য ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ 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 আমার ফেসবুক পেজটি ফলো করে রেখো। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর তার সাথে তোমার ফেভারিট প্রিয় মানুষদের সাথে অবভিয়াসলি শেয়ার করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।